চাকুরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চাই এবং অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চায় ৩৫। সেই দাবিতে ৩৫-এর আন্দোলনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিএসসি রাজু ভাস্কর্যের ঠিক সামনে থেকে এই ৩৫ আন্দোলনের যে যাত্রা সেটি কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা সহ ঢাকার বাহিরের যারা শিক্ষার্থী রয়েছেন তারা আসলে এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে তাদের এই ৩৫-এর দাবির যে মিছিল সেই মিছিলটি কিন্তু তারা এসে উপস্থিত হয়েছে এবং দেখতে পাচ্ছি এই মিছিলে তাদের যে উপস্থিতি এবং সেই সাথে তারা স্লোগান দিচ্ছেন ৩৫ চাওয়ার দাবিতে। ভাই আপনারা যদি পারেন আমরা চলে যান, সামনে কি হবে দাঁড়াচ্ছেন দুইটা মোবাইল দিয়ে তো তারপরও করতে হবে। আমার ভাইয়ের মামলা কেন প্রশাসন জবাবে চাই, আমার বোনের মামলা কেন নবীর চলে চলে এই ৭১-এর হাতিয়া করছে ওঠো আরেকবার ৭১-এর হাতিয়া করছে ওঠো আরেকবার। দর্শক সরাসরি দেখছেন চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবিতে তাদের যে মানববন্ধন সেটি কিন্তু কিছুক্ষণ আগে তাদের বিকেল ৩টার দিকে রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন এবং তারপরে তাদের এই বিক্ষোভ মিছিল শুরু হয় এবং তাদের স্লোগানে একটাই দাবি, দীর্ঘদিন ধরে আসলে শিক্ষার্থীরা এই দাবি জানিয়ে আসছেন যে ৩৫ চাকরির যে বয়সসীমা সেই বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ডে ৩৫ করার দাবি জানাচ্ছেন তারা এবং তাদের দাবি যে চাকরিতে বয়সসীমা ৩৫-এর যে শৃঙ্খল সেটি ভেঙে দেওয়ার দাবি কিন্তু দীর্ঘদিন। পঁয়ত্রিশ আন্দোলন করতে গিয়ে ৫০০-র মতো শিক্ষার্থী মামলার শিকার হয়েছেন এমনটাই জানিয়েছেন ৩৫ আন্দোলনের প্রধান সমন্বয়ক শরীফুল ইসলাম শুভ। তার নেতৃত্বেই মূলত টিএসসি ভাস্কর্যে এই ৩৫ আন্দোলনের যে আন্দোলন সেটি চলে এবং আমরা দেখতে থাকি আমার বোনের মামলা কেন সমাজের একটা শৃঙ্খল দাও ঘুরিয়ে দাও নির্বাচনী ইতিহাস পালন করো করতে হবে। নির্বাচনী ইতিহাস পালন করো করতে হবে। আর নয় কাকে বোন এবার চাই প্রজ্ঞাপন আর নয় কাকে বোন ১ ২ ৩ ৪ পঁচিশ আমার অধিকার ১ ২ ৩ ৪ পঁচিশ আমার অধিকার মেটা যমুনা ৩৫ আমার ঠিকানা মিথ্যা মামলা প্রচার করো করতে হবে। আমার ভাইয়ের মামলা কেন প্রশাসন জবাবে চাই, আমার বোনের মামলা কেন ভয় দেখিয়ে করা যাবে না। এই মামলা দিয়ে আন্দোলন
এদেরকে আর দাঁড়াই বন্ধ করা যাবে না। এবার দেখি এই আন্দোলন, এই মিথ্যা মামলা তারপরও করতে হবে। আমার ভাইয়ের মামলা কেন? ওই পুলিশের শৃঙ্খল ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই আর নয় কালকে পণ, এই এবার চাই প্রজ্ঞাপন। এই আর নয় কালকে পণ, এই এবার চাই প্রজ্ঞাপন। অ্যাকশন টু অ্যাকশন, তরুণ সমাজের অ্যাকশন, 35-এর অ্যাকশন, 30-এর শৃঙ্খল, এই 71-এর হাতিয়ার। চলছে উঠো আরেকবার, 52-এর হাতিয়ার, 69-এর হাতিয়ার। 35 আন্দোলনের বিক্ষোভকারীদের বিক্ষোভ মিছিল এগিয়ে যাচ্ছে শাহবাগ পুলিশের শাহবাগের যে থানা, সেই থানার দিকে, এবং আমরা দেখছি সামনে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে। পুলিশের ব্যারিকেডের বাধার মুখে 35 আন্দোলনের এই বিক্ষোভ মিছিল এবং পেছনে দেখেন মিছিল, এবং এই মিছিল আমরা দেখতে পাচ্ছি সরাসরি এবং টিএসসি চত্বর থেকে। আজকে 35 আন্দোলনের যে দাবি, চাকুরির বয়সসীমা 35-এর দাবিতে তাদের যে চাকুরির বয়স বৃদ্ধি করার দাবি, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সামনেই পুলিশের ব্যারিকেড, পুলিশ ব্যারিকেড করে রেখেছে পুরো জায়গাটিতেই, আসলে পুলিশের ব্যারিকেড রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তে পুলিশ এবং 35 আন্দোলনের শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলা চলে এক প্রকার মুখোমুখি অবস্থান করছেন, এবং দেখছেন যে এক ধরনের ব্যারিকেড করে রাখা হয়েছে 35 আন্দোলনকারীরা। অপর দিকেই কিন্তু রয়েছে 35 আন্দোলনকারীরা, তারা কিন্তু 35-এর দাবিতে উত্তাল আন্দোলন করছে। এবং দেখছিলাম আমরা সরাসরি, দেখছেন শাহবাগ থেকে, শাহবাগের টিএসসি চত্বর থেকে তাদের যে আন্দোলন শুরু হয় এবং শাহবাগ থানার দিকে আসার মুখেই তাদের পুলিশের বাধার মুখে পড়তে হয়। বারবারই আসলে এ ধরনের বাধার মুখে পড়ে 35 আন্দোলনকারীরা, এবং এখন যেটা দেখতে পাচ্ছি ব্যারিকেড করে রাখা হয়েছে। এই পাশটাতে আসতে দেওয়া হচ্ছে না। পুলিশ কি বলছে তাদের সাথে? পুলিশ ভাই ভাই, আমরা সবাই 35 চাই। আমরা সবাই 35 চাই। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 35 আন্দোলনকারীরা এই মুহূর্তে অবস্থান করছে শাহবাগে, এবং পুলিশের বাধার মুখে আসলে এখান থেকে ঘুরে যেতে হচ্ছে তাদের। দীর্ঘ বছরের পর বছর এই দাবিটি নিয়ে রাজপথে আন্দোলন করে যাচ্ছে, দাবি জানিয়ে আসছে। এই দাবিটি নিয়ে পুলিশ প্রশাসনের বন্ধুরা বারবারই আমাদের রাস্তা আটকে দেওয়ার চেষ্টা করে। আমি পুলিশের বাধার মুখে এখানেই বক্তব্য দিয়ে হয়তো শেষ করবে তারা। আমরা দেখেছি আপনারা রাজারবাগে আন্দোলন করে তুলে দেশপ্রেমের ভূমিকা রেখেছেন। আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি। 71-এ আপনারা জীবনে রক্ত দিয়ে অস্ত্র মানুষের হাতে তুলে দিয়ে, মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়ে আপনারা মানুষের পাশে ছিলেন। আপনারা ছাত্রদের পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আরেকটা কথা না বললে নয়, এই পুলিশ প্রশাসনের বন্ধুরাই কিন্তু 1975 সালে যখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, তখন আপনাদের একজন সিদ্দিকুর রহমান নামে একজন কিন্তু প্রতিরোধ করে তুলতে গিয়ে জীবনের রক্ত দিয়েছে। আরেকজন নজরুল ইসলাম খান গুলিবিদ্ধ হয়েছে বঙ্গবন্ধুকে বাঁচাতে। আপনাদের মধ্যে আমরা বিশ্বাস করি দেশপ্রেম রয়েছে, ছাত্রদের পাশে থাকা আপনাদেরও নৈতিক দায়িত্ব রয়েছে। ছাত্রদেরকে আপনারা দূরত্ব তৈরি করবেন না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করবে, আর নাগরিক অধিকার আর মিছিল মিটিং করবে, এটা শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব, সাংবিধানিক অধিকার। আপনারা আমাদের পাশে দেখে শিক্ষার্থীদেরকে তাদের মিছিল মিটিং করা, বিক্ষোভ মিছিল করার থেকে কখনোই দূরে সরিয়ে দিবেন না, সেটাই প্রত্যাশা করে।
সাবেক ভাই, আমাদের সংগ্রামী সহযোদ্ধা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ ভাই এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন। আমাদের শরীফুল হাসান শুভ ভাই আপনাদের সাথে এখন পুলিশ প্রশাসনের বন্ধুদের অনুরোধ করে বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা জানেন আপনার এই সন্তান, আপনার এই ছোট ভাই রাজপথে একটি অধিকার, রাষ্ট্রের একটা সিস্টেমকে ডেভেলপ করার জন্য দীর্ঘদিনের রাজপথে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। আমরা সবসময় আপনাদের সহযোগী হিসেবে চেয়েছি এবং আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রকে আমরা আমাদের যে দাবি বিষয়টি সেটা জানানোর চেষ্টা করেছি। আমরা যে দাবিটি চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ী হবে অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বয়সীকে আমরা সরকারের কাছে বক্তব্য চেয়েছি। সেই ক্ষেত্রে আমাদের সহযোগিতা 24 জন শিক্ষার্থীরা আমাদের মিথ্যা মামলা নিয়েছে, সেটি অনবধি বিলম্বে আপনারা প্রত্যাহার করে নেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় রাজমার্গ শুরু হয়ে শাহবাগ পদক্ষেপ করে আবার রাজভাস্কর্যের দিকে আমরা রওনা দিব। ধন্যবাদ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য। দাবি আছে। দেখছেন পুলিশের পক্ষ থেকে প্রথমে ব্যারিকেড তৈরি করা হলেও পুলিশই কিন্তু আবার এই তাদের যে মিছিলটি রয়েছে সেই মিছিলটাকে যাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন। দেখছেন যে পুলিশের সারি এবং তার পাশ দিয়ে কিন্তু এই 35 আন্দোলনকারীরা এগিয়ে যাচ্ছে তাদের যে স্লোগান নিয়ে, সেই স্লোগান নিয়ে তারা এগোচ্ছে। তাদের দাবি একটাই যে 35 আন্দোলন তারা চায়। সারা বাংলার জনগণের দাবি আছে, তারুণ্যের কোনো প্রয়োজন আছে, আমাদের কোনো প্রাণের দাবি আছে, আমাদের কোনো মনের দাবি আছে। সেই দাবি শুনিয়ে দাও। মিথ্যা মামলা প্রত্যাহার করো, করতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করো, করতে হবে। আমার ভাইয়ের মামলা কেন? প্রশাসন জবাবে চাই। আমার বোনের মামলা কেন? প্রশাসন জবাবে চাই। এ ভাই দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। এই মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। মিথ্যা মামলা তারপরও করতে হবে। মিথ্যা মামলা তারপরও করতে হবে। আমার ভাইয়ের মামলা কেন? প্রশাসন জবাবে চাই। আমার বোনের